হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। কানাডার ব্যাপারে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। সেটি অনেকেই জানেন কিনা আমি জানি না। সেটি হচ্ছে কানাডার যে মোট জনসংখ্যা, তার মোর দ্যান 85% তারা কোথায় থাকেন? তারা কানাডা এবং ইউএস এর যে বর্ডার, সেই বর্ডারের ১০০ মাইলের মধ্যে, অর্থাৎ 160 কিলোমিটারের মধ্যে কানাডার 85% পিপল সেখানে থাকেন। যেটাকে অনেকে আবার এভাবে বলেন যে 9 আউট অফ 10 পিপল, ১০ জনের মধ্যে ৯ জনই থাকে ইউএসএ এবং কানাডা বর্ডারের পাশে। আর কানাডা যে এত বড় দেশ, অর্থাৎ কানাডাকে বলা হয় সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আফটার রাশিয়া। সো কানাডার ম্যাক্সিমাম জায়গায় বেসিক্যালি বসবাসের অযোগ্যই বলা যায়। বিকজ অফ দ্য এক্সট্রিম ওয়েদার। আপনারা জানেন সেখানে 30, 40, 60 ওয়েদার পর্যন্ত, ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেখানে চলে যায়। সো মোস্ট অফ দ্য পিপল, 85% পিপল যারা থাকে তারা হচ্ছে কানাডা এবং ইউএসএ বর্ডারের পাশে থাকে এবং 100 মাইলের মধ্যে তারা থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তারা ইউএস এর বর্ডারের পাশে তারা এখানে থাকেন? এটার কয়েকটি রিজন আছে। সেটি হচ্ছে যে ১ম রিজন হচ্ছে ওয়েদার, ডেফিনিটলি। যে এই জায়গাগুলো বাদে ওখানে মানে একদম এক্সট্রিম ওয়েদার। আর এইসব জায়গাতেও যে ঠান্ডা কম সেটা না, অনেক ঠান্ডা। কম্পেয়ার টু আমেরিকা অনেক বেশি ঠান্ডা। আপনি যদি ২-১ টা সিটি বা বাদ দেন, আপনি যদি টরন্টো, ভ্যানকুভার সেগুলো বাদ দেন, সেখানে অবশ্য ঠান্ডা সেরকম না। লাইক আমেরিকান নিউ ইয়র্কে যেরকম সেরকমই। বাট আদার সিটিগুলোতে প্রচণ্ড ঠান্ডা। এবং দেখেন যে এই ওয়েদারের কারণে ওখানে আরেকটি যেটি প্রবলেম সেটি হচ্ছে যে এগ্রিকালচারাল যে প্রোডাকশন সেখানে খুবই প্রবলেম। কারণ সেখানে করা যায় না, এত এক্সট্রিম ওয়েদার সেখানে থাকে। এটি হচ্ছে আরেকটি রিজন। এবং আরো একটি রিজন হচ্ছে যে কানাডার যে ইকোনমি, সেই ইকোনমিটা আই মিন ইজ সো টাইট টু ইউএস ইকোনমি। মানে আমেরিকার ইকোনমির সাথে অনেক রিলেটেড, অনেক ডিপেন্ডেন্ট। সো এটার একটা রিজন যে তারা ক্লোজ টু কানাডা ইউএস বর্ডারে সেখানে থাকে। সো যারা কানাডায় যেতে চান তাদের যেটা হয়, তারা অনেকেই অন্টারিওকে চুজ করেন এবং বিশেষ করে টরন্টো সিটিকে তারা চুজ করে। এবং এই মুহূর্তে কানাডার অবস্থা খুবই খারাপ, ভীষণ রকমের খারাপ। আপনারা জানেন যে গত বিশেষ করে ১-২ বছরে লক্ষ, লক্ষ ইমিগ্রান্ট সেখানে এসেছে। এবং এই মুহূর্তে যেটার আবাসন প্রবলেম যেটা বলা হয় যে কেউ হাউস রেন্ট পাচ্ছে না। বিশেষ করে এই যে যেগুলা বললাম যে সিটিগুলো, আপনি যদি অন্টারিওতে যান, আপনি যদি আই মিন অন্টারিও প্রভিন্সের বিভিন্ন সিটিতে যান এবং সেখানে স্পেশালি টরন্টো এবং আরো কিছু সিটি আছে, সেখানে মানে থাকার আপনি বাসা ভাড়াই পাবেন না। সেখানে জব এতটাই কম্পিটিটিভ, একটা পিজ্জা স্টোরে যদি আপনি কাজ করতে যান, সেই জবটাও আপনি এখন খুঁজে পাবেন না। এই মুহূর্তে ভয়াবহ অবস্থা কানাডার। সো এটি একটি রিজন। বাট আপনি যদি সেখান থেকে অনেক দূরে যান বা এরকম হয় যে আপনি আলবার্টায় যান, আপনি সাসকাচুয়ানে যান, সেখানে অবশ্য আবাসন প্রবলেম সেরকম না। ডেফিনিটলি আপনি বাসা পাবেন, খুঁজে পাবেন, হয়তো কাজও পাবেন। বাট এগেইন যে ওয়েদার। সো কানাডাতে আপনি যদি আসতে চান, আপনি যদি মনে করেন যে ক্লোজ টু ইউএস বর্ডারের এই সমস্ত সিটিগুলাতে লাইক টরন্টো সেখানে থাকবেন, আমার মনে হয় যে আপনার স্কিল সেট খুবই ভালো থাকতে হবে এবং আপনাকে হতে হবে ভেরি কম্পিটিটিভ টু সারভাইভ। সো যাই হোক, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো